আসসালামু আলাইকুম। সবাইকে দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি। আমরা আলোচনা করব সূত্রাবলী। আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় সূত্রাবলী। আমরা এখানে বোর্ডে কিছু সূত্র লিখে রেখেছি। এই সূত্রগুলো অনুযায়ী আমাদের কিছু ম্যাথ সলিউশন করতে হয়, সেজন্য আমরা এগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। প্রথমটা লেখা আছে এখানে sin থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। এরপর দেখতে পাচ্ছি cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা, tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan থিটার দুটি সূত্র, একটি হচ্ছে tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা, আরেকটি হচ্ছে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। এভাবে আমরা উপরে যে চারটি সূত্র বললাম, এই চারটি থেকে আমরা 4 দুগুণে 8টি সূত্রকে মুখস্থ রাখতে পারি। এখানে প্রথমটা ছিল sin থিটা ইকুয়াল 1 বাই cosec থিটা। এখানে বা দিয়ে লিখলে এই sin এর বিপরীত হচ্ছে cosec, তাহলে cosec থিটা ইকুয়াল 1 বাই sin থিটা। একই ভাবে sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা, cot থিটা ইকুয়াল 1 বাই tan থিটা। এদিকে দেখতে পাচ্ছি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, এটাকে বিপরীত করে দিলে cot থিটা পাওয়া যাবে। cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। এখান থেকে 5 নম্বর আছে হচ্ছে cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা sin কে যদি বামে রেখে দেই, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 ডান দিকে আছে, এই প্লাস cos সমান চিহ্নের বাম থেকে ডানে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস হয়ে গেল। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। একই ভাবে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস এই সাইড পজিটিভ ছিল, ডান পাশে গেলে নেগেটিভ হয়ে যায়, মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। 6 নম্বর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, বা দিয়ে sec স্কয়ার থিটা ইকুয়াল 1, এই মাইনাস tan ডান পাশে প্লাস হয়ে গেল, তাহলে পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপর sec স্কয়ার থিটা এই প্লাস 1 বামে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে ডান পাশে থাকে tan স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। এরপর হচ্ছে 7 নম্বরটা যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। এরপর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1, এই ডান পাশে যে প্লাস ছিল সেই মাইনাস ডান পাশ থেকে বামে চলে আসলো, মাইনাস হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা। এভাবে করে আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারি। এই সূত্র অনুযায়ী আমরা যে ম্যাথগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ সলিউশন করতে পারবো। এখন আমরা দেখব এই সূত্রগুলো দিয়ে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের উদাহরণ 9.1 অনুশীলনের উদাহরণ 11 নম্বর সলিউশন করব ইনশাআল্লাহ। উদাহরণ 11 আমরা এই অঙ্কটা এখানে উঠাবো, তারপর সলিউশন করব ইনশাআল্লাহ। অঙ্কটি হচ্ছে tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b। b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। এটি হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর 9.1 এর এক্সাম্পল 11। আমরা এখন সলিউশন করব এটা সমাধান। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথটার মধ্যে যে tan a প্লাস sin a ইকুয়াল a, এরপর tan a মাইনাস sin a ইকুয়াল b। আমরা এই দুটোকে সমাধান করার প্রথমেই উঠিয়ে নিব। দেওয়া আছে
tan a plus sin a equal a, tan a minus sin a equal b। এরপর হচ্ছে আমাদের কি চেয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। এরকম প্রমাণ করো অথবা দেখাও যে অঙ্কগুলো থাকে আমরা সেগুলো লেফট হ্যান্ড সাইড এই ইকুয়াল চিহ্নের লেফট হ্যান্ড সাইড লিখে আমরা অঙ্কটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল, এখানে আমরা এর মানটা বসিয়ে দেব। এখানে এর মান হচ্ছে tan a প্লাস sin a, ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কয়ার হবে, মাইনাস b এর মানটি হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কয়ার। এরপর আমরা এখানে একটি বীজগাণিতিক রাশির সূত্র ব্যবহার করব, সেটি হচ্ছে এই যে tan a এটাকে আমরা টোটাল a মনে করব, আর এখানে sin a এটাকে b মনে করব। একইভাবে এখানে এটি হচ্ছে a, এটি হচ্ছে b যদি ধরা হয়, তাহলে সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটি ছিল 4 রুট ওভার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস, যদি আমরা এখানে প্লাস মনে করি তাহলে a প্লাস b, এখানে আছে মাইনাস, মাঝখানে মাইনাস, এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটি হচ্ছে 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রটি হচ্ছে 4ab। তাহলে সূত্র অনুযায়ী লিখতে পারি আমরা যে 4 a মানে হচ্ছে tan, b মানে হচ্ছে sin a। এরপর 4 প্রমাণ লাইনের দিকে তাকাবো আমরা, যে এখানে প্রমাণ করতে বলেছে ডান পাশে 4 এর পরে রুট ওভার ab এর উপরে রুট ওভার আছে, তাহলে আমরা এখানে রুট ওভার দিয়ে দেব। এরপরে রুট ওভারকে ব্যালেন্স করার জন্য এই tan এবং sin এর স্কয়ার দিয়ে দেব। এরপর হচ্ছে আমাদের tan স্কয়ার a, এখানে একটা sin স্কয়ার a আছে, এই sin স্কয়ারের একটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a। আমরা ডান দিকে সূত্র লিখে রাখতে পারি যে যেহেতু sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, 4 রুট ওভার এই tan দুই জায়গায় গুণ করে দিব। একটি হচ্ছে tan এর সাথে 1 গুণ, tan স্কয়ার a মাইনাস tan এর সাথে cos স্কয়ার গুণ, tan স্কয়ার a ডট cos স্কয়ার a। এতটুকু আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এই লাইন থেকে আমরা উপরে লিখছি 4 রুট ওভার, প্রথমে যা ছিল তাই আমরা লিখব যে tan স্কয়ার a মাইনাস, এখানে একটা tan আছে, আমরা tan এর সূত্র জানি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি sin স্কয়ার a বাই cos স্কয়ার a ডট, এখানে আরেকটি cos রয়েছে cos স্কয়ার a। এরপর গুণের সময় একই পদ যদি উপরে এবং নিচে থাকে তাহলে সেটা কেটে যায়। 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস, এখানে থাকে হচ্ছে sin স্কয়ার a রুট ওভার। এরপর দেখতে পাচ্ছি এখানে tan এবং sin, মাঝখানে মাইনাস, আর এই দুটির হচ্ছে বর্গ, tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই tan কে আমরা যদি a কল্পনা করে নিই এবং sin কে যদি b কল্পনা করে নিই, তাহলে এখানে একটি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা যদি সূত্রটি এখানে নোট করে রাখি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b।
এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। এরপর হচ্ছে আমাদের উপরে দেওয়া ছিল এই tan a প্লাস sin a, এটার একটি মান ছিল এখানে tan a প্লাস sin a হচ্ছে a, আর tan a মাইনাস sin a হচ্ছে b। তাহলে আমাদের প্রমাণ লাইন হয়ে গেল ডান পাশে 4√ab পেয়ে গেলাম। এটা হচ্ছে ডান দিকে, রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে দেখা যাবে অঙ্কে বলা আছে প্রমাণ করো, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি যে বাম থেকে ডান পাশ মিলে গেছে, এজন্য আমরা এখানে লিখে দিব প্রুভড। এভাবে করে আমরা এই ম্যাথটি সলিউশন করতে পারি ইনশাআল্লাহ। সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।